গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ঝলমলে একটা দিন, ঝলমলে। আর তার থেকেও সুন্দর কথা কি জানো, ফাইনালি গিয়ে আমাদের এখানে যে বিচ্ছিরি আওয়াজটা হচ্ছিল ওই পাথর কাটার মন্দির রেডি হচ্ছিল না, আগে তোমাদেরকে বলেছিলাম আমি, তো সেটা ফাইনালি বন্ধ হয়েছে। না না জানো তো, এখনো অবধি মন্দির তৈরির কাজ কমপ্লিট হয়নি, কিন্তু জানি না কেন ওরা কাজটা কিছুদিন হলো বন্ধ রেখেছে। উফ, এই লাস্ট একটা সপ্তাহ মানে মাথা ঠাথা ব্যথা হয়ে মানে যাতা অবস্থা হয়েছিল। আমার তো মাইগ্রেনের একটা প্রবলেম আছেই, আর এই সাউন্ডে যেন আরও সেটা বেড়ে যায়। কি আর করা, শরীর ঠিক ছিল না। বাট ফাইনালি গিয়ে এত দিনে কাজ বন্ধ হয়েছে। যেহেতু শেষ হয়নি না, আমার তো মনে হয় আবার শুরু হবে। বাট যে কদিন না হয় সে কদিন একটুখানি আমার শান্তি, এই আর কি। রোজ রোজ জবা ফুল ফোটে না, কিন্তু আজকে ঘুম থেকে উঠেই যখন বারান্দায় আসলাম দেখলাম একখানা জবা ফুল ফুটেছে। কি ভালো লাগে না, মানে কি বলবো। কি হয় বলো তো, এখন দেখছি জানি না বর্ষা বলেই কি না, বা আমি একটুখানি পরিচর্যা করেছিলাম গাছের, তো সেই জন্যই কি না জানি না, মানে একটু ফার্টিলাইজার অ্যাড করেছিলাম আর কি। দিন দশেক পর পর আমি লাস্ট 1 মাস ধরে এটা করছি, তো মনে হয় সেই জন্য নাকি বর্ষার জল পেয়েছে। এখন তো মাঝে সাঝে একটু একটু বৃষ্টি হচ্ছে, হয়তো সে কারণেও হতে পারে। এখন দেখছি রোজ একটা করে জবা ফুল ফুটছে, এত ভালো লাগে না, কি বলবো। মা কালীর পায়ে চলে যাবে স্নানের পর দিয়ে। জবা গাছে প্রচুর কুড়ি এসছে, প্রচুর, এত ভালো লাগছে মানে কি বলবো। যাই হোক, চলো একটু ব্রেকফাস্ট বানানো যাক। আজকে দুপুরবেলা একটু ভারী কিছু খাবার প্ল্যান আছে, তাই ব্রেকফাস্টটা একদম সিম্পল রাখবো, একটু স্মুদি বানিয়ে নেবো ভাবছি। আজকে দুপুরবেলা আসলে একটু ভাত খাওয়ার ইচ্ছে আছে, রাজীব বাড়িতে আছে আজকে, তো সেই জন্য আর কি একটুখানি স্মুদি খেয়ে নেব। হালকাই রাখছি আজকে ব্রেকফাস্টটা, আপেল, অল্প একটু ওটস, তার সাথে 2-3টে খেজুর। আমি ডিসিড করে নিয়েছি খেজুরগুলোকে। এই 3টে জিনিস দিয়েই হয়ে যাবে আমার আজকে অ্যাপেল স্মুদি। ব্যাস, ঝটপট হয়ে গেল। এটা খেতে যেরকম টেস্টি হয় সেরকম হেলদিও। যেদিনকে ভারী খাবার ব্যাপার থাকে না, সেদিনকে আমি সকালবেলা স্মুদি খেয়ে নিই। ভারী মানে দুপুরবেলা যদি কোনো ভাত খাওয়ার ব্যাপার থাকে বা রুটি খাওয়ার ব্যাপার থাকে, সেদিনকে ব্রেকফাস্টগুলো আমি এরকম সিম্পল রাখার চেষ্টা করি। এই স্মুদিগুলো খেতে হেলদিও হয়, আবার টেস্টিও হয়। কিছুদিন আগে তোমাদের বলছিলাম না যে এই দেয়ালটা বড্ড ফাঁকা লাগে, অ্যামাজন থেকে আমি এই ওয়াল পেন্টিংটা অর্ডার করেছিলাম। এটা সেটআপ 3তেই এসেছিল, ড্যান্সিং ডল, আফ্রিকান ড্যান্সিং ডল। আমার বেশ পছন্দ হয়েছে এই কালার ইমপ্রেশনটা। দুটো সরু সরু পেন্টিং আর মাঝখানেরটা একটু বেশি চওড়া। আমি এরমভাবেই লাগালাম, বেশ ভালো লাগছে, আর একটু ভরা ভরাও লাগছে ওয়ালটা। আর নিচটা ফাঁকাই রেখেছি, কারণ এখানে আমি একটা গাছ আনবো। দেখা যাক রাজীব কবে টাইম দিতে পারে আমাকে, তারপর একটু বেরোবো, বেরিয়ে একটু গাছও নিয়ে আসবো। অ্যাটলিস্ট একটা গাছ, এই ইনডোর প্লান্ট একটা তো রাখবো। আমার ইচ্ছে আছে চায়না ডল রাখার, কিন্তু জানি না পাবো কি না। দেখা যাক, চায়না ডল বা রাবার প্লান্ট, এই দুটোর ইচ্ছে। এরিকা পাম আমি প্রচুর ইউজ করেছি বাড়িতে, তো ওটা এখন ভাবছি কিছুদিন থাক। এরিকা পাম তো পাওয়াই যায়, সব সময় অ্যাভেলেবল। আর স্নেক প্লান্ট আমি লম্বা পাই না বলে আমার ভালো লাগে, কিন্তু আনতে পারি না, কারণ আমার এখানে একটা হাইট লাগবে আর কি, একটা হাইটের প্লান্ট লাগবে। তো দুটো অপশন আছে, একটা হচ্ছে রাবার প্লান্ট আর হচ্ছে তোমার চায়না ডল। তো কোনটা পাই দেখি। আর স্নেক প্লান্ট যদি পেয়ে যায় তো নাথিং লাইক দ্যাট, ওটা আমার ভীষণ পছন্দের একটা ইনডোর প্লান্ট, কিন্তু লম্বা পাই না, মানে হাইটটা ঠিকঠাক পাই না। আর এখানে যেহেতু আমি ফ্লোরের ওপরই রাখবো, একটু হাইট না হলে ওটা ভালো দেখায় না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। দেখা যাক রাজীব কবে আমার টাইম দিতে পারে, তারপর গিয়ে আনবো। হাতের টুকটাক কতগুলো কাজ সেরে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে তাড়াতাড়ি করে। এখন প্রায় 12টা বাজে, সবে আমি রান্না বসাচ্ছি। এসেই আগে তাড়াতাড়ি করে মাছগুলো ভেজে নিলাম। আজকে আর মাছ রান্না করব, সর্ষে বাটা, বড়ি আর আলু দিয়ে। এই বড় বড় বড়িগুলো রাজীব একবার নিয়ে এসেছিলো। বাঙালি গ্রসারি ব্যাঙ্গালোরে যথেষ্ট অ্যাভেলেবেল, তো এগুলো পেতে আমার তেমন কোনো একটা অসুবিধা হয় না, রাজীব মাঝে মাঝেই নিয়ে আসে। তো মাছটা ভাজার পর আমি সবার আগে বড়িগুলোকে
তেলের মধ্যে একটু ভেজে নিলাম। আলু না দিলেও চলতো, সর্ষে বাটা রান্নায় আলু না দিলেও হয়, কিন্তু যেহেতু বাবাই আর রাজীব আলু ছাড়া ওরা খেতে পারে না, স্পেশালি রাজীব, তো সেই জন্য আলু একটু দিলাম। আর এখানে আমি সর্ষেটাকেও বেটে নিয়েছি, সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোই সেম কোয়ান্টিটিতে নিয়েছি। এর সাথে কিছু কাঁচা লঙ্কা, একটু নুন, একটু সর্ষার তেল আর 2 চামচ টক দই আমি এর মধ্যে অ্যাড করেছি, করে পুরোটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছে। এরপর ওই তেলের মধ্যেই অল্প একটু কালো জিরা ছড়িয়ে দিলাম, আর তার সাথে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। সর্ষে বাটাটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। আমি ছেঁকে নিয়ে দিচ্ছি, কারণ না ছেঁকে দিলে না একটু অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায় দেখবে অনেক সময়, সেই জন্য আমি দইটাও মেশাই আর একটু ছেঁকেও দিই। সর্ষের খোসাটাকে আমি অ্যাভয়েড করি, সেই জন্য ছেঁকে দিলাম, ভালো লাগে খেতে। তো আমি এর মধ্যে মাছগুলো অলরেডি দিয়ে দিয়েছি, আলু বড়ি সব কিছু একসাথে দিয়ে দিলাম, সবটা ভালো করে একটু ফুটবে। আর তার সাথে অ্যাড করলাম অল্প একটু ধনেপাতা। সর্ষে বাটার রান্নায় আমার ধনেপাতা ভীষণ ভালো লাগে, তো ওটাও একটু অ্যাড করলাম। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। তুমি শোবে না বাবাই খাওয়ার পর? না, রোজ দুপুরে ঘুম আসে না। ঘুমোতে না, একটু রেস্ট নিয়ে নিতে। এই তো রেস্টেই আছি। এই বসে আরাম নিয়ে আবার একটু শোবো, হয়ে গেল। তো চা মুড়ি সব খাওয়া হলো আমাদের, এখন একটু বেরোবো। আসলে কিছুই না, 2-1 দিনের মধ্যেই বাবাই অ্যাকচুয়ালি ফিরে যাচ্ছে ভাইয়ের কাছে। বাবাই তো সবসময় থাকে না আমার কাছে, তো আজকে রাজীবের একটুখানি সময় আছে, মানে ওর আড্ডা মারতে যাওয়ার আগে একটু সময় আছে। তা ও ভাবছিলাম যে একটুখানি বাবাইকে নিয়ে ঘুরে আসি। কিছুই না, একটু যাবো, একটু স্পিন নেবো, একটু চা কফি খাবো, তারপর চলে আসবো। তো এই হচ্ছে ব্যাপার, বেরিয়ে গিয়ে তারপর কথা বলছি। রাজীবকে তাড়া না দিলেও এখনও রেডি হবে না। আমরা কাছাকাছি একটা জায়গাতে আসলাম, এখানে প্রচুর সাউথ ইন্ডিয়ান দোকান, তো ওই রকমই একটা দোকানে আসলাম। এখানে বাবাই কিছু খাবে, সন্ধ্যেবেলা জলখাবার আজকে বাবাই খাবে এখানে। আমরা ডিনার করবো কিনা জানি না, বাট ওই আর কি একটু চা কফি খাবো। আর এখানে পাপড়ি চাটটা খুব ভালো বানায়, তো ইচ্ছা আছে সেটা একটু খাওয়ার, তো এই জন্যই আসা। এখানে পাপড়ি চাটটা খুব, জানো তো আবার এখানে পাপড়ি চাট বললে আবার ঠিক ভুলভাল বানিয়ে দেয়, এখানে বলতে হয় দহি পাপড়ি চাট, তবে গিয়ে সেটা একটু ফ্লেভারফুল হয়। যাই হোক, চলো ভেতরে যাওয়া যাক। আমারই ব্যাড লাক, ভাবলাম একটু পাপড়ি চাট খাবো, যার জন্য এখানে আমি এলাম। রাজীবকে ইনসিস্ট করলাম যে এই দোকানটাতেই ঢুকবো, আমার ভালো লাগে। আজকে পাপড়ি চাট নেই, বন্ধ হয়ে গেছে, মাত্র 7:30 বাজে, কি আর করা, কফি খাই। এসে গেছে রাজীব। আমরা কি খাচ্ছি? এটা হচ্ছে ডিপ বড়া, এখানকার খুব ফেমাস। কিছুই না, সাম্বারের মধ্যে মিশিয়ে দেয়, ডুবিয়ে দেয়, তাই না? এর সাথে একটা সাদা রঙের চাটনি দিয়েছে, যেটা বাড়িতে বানাই, বাড়িতে বানালে ভালো হয়, এত পাতলা হয় না, বাট এটা দোকানে একটু পাতলা করে দেয়, বাট টেস্ট ভালো এখানে। আমার কফিটা দাও। ভালো হবে, খুব ভালো, দারুণ টেস্ট। আমরা বেরোবার আগে ভুলে যাবো না, আমটা কিনতে হবে। আচ্ছা, এখানে খুব ভালো আম পাওয়া যায়। আমরা এখান থেকে আসি, এই দোকানটার উল্টো দিকে মাঝে মাঝে আসি এখানটা। এখন হ্যাঁ, দোকানটা ঠিক উল্টো দিকে একটা আমের দোকান আছে, সব রকমেরই আম পাওয়া যায়, আর দামটা অনেক কম, অনেকই কম। আমরা এবার মাল্লিকা খুব ভালো খেয়েছি। ব্যাপক। আমরা অ্যাকচুয়ালি ইমাম পাসানটাই খেতাম, কিন্তু এবার আমরা তার সাথে মালিকাও প্রচুর খেয়েছি। মানে এখান থেকে, মানে এই পেছনে একটা দোকান আছে, এখান থেকেই রাজীব নিয়ে যায় আম। আর মানে এই ফার্স্ট টাইম আমরা মানে ইমাম পাসান ছাড়াও ভালো কোনো আম খেলাম, মাল্লিকা। তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা ট্রাই করতে পারো, মাল্লিকা আমটা সত্যিই খুব ভালো, সত্যিই ভালো। দারুণ হাওয়া দেয়, মানে এতটা ওপেন স্পেস এখানে, ব্যাপক হাওয়া দেয়। হাইওয়ের ওপর তো আরও ভালো লাগে, ভালোই লাগে, মাঝে মাঝে আসে। আমরা সময় পেলেই এখানটা চলে আসি। হ্যাঁ, কেমন হাওয়া দিচ্ছে? ও দুর্দান্ত হাওয়া, জায়গাটা দারুণ। ওখানে আসলে যেতে ইচ্ছে করবে না। উল্টো দিকে আমের দোকান। একটু পরে গিয়ে আমরা আম কিনবো, এখন আপাতত আমরা হাওয়া খাচ্ছি তিনজনে। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। তোমার তো মাস্ক দিয়ে পুরো মুখটাই ঢেকে গেছে, তুমি মুখে হাওয়াই পাচ্ছ না।
ওটা খুলে ফেলো না। এই তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলো এবার যাওয়া যাক, এবার বাড়ি ফেরা যাক, 9টা বাজে, আর দেরি করা ঠিক হবে না। মোটা আম। হ্যাঁ এই আমগুলো কেমন দেখতে, মালগোবা হচ্ছে মালগোবা আম। এগুলো মালগোভা আম। বাবা কি মানে দূর থেকে দেখে না আমি পেয়ারা ভেবেছিলাম, আর কি ভারী, ভালো ওই আমগুলো। গন্ধ কিছু পেলাম না, স্মেল নেই সেরকম, কোনো স্মেলই পেলাম না অ্যাকচুয়ালি। মনে হয় না খুব একটা ভালো হবে। আমাদের মাল্লিকাই ভালো। হ্যাঁ মালদিটা প্রচুর আম এখানে, থরে থরে আম সাজানো। এইগুলো হচ্ছে মাল্লিকা, যেটার প্রশংসা করছিলাম। বাবাই বাবাই এগুলো মাল্লিকা, যেটা ওই রাজীব দেখছে ওইটাই মাল্লিকা। এই আমাদের আম হয়ে গেছে মালদিকা। এটা মোটামুটি আমাদের 15 দিনের আম। না না 15 দিন কি বলছো, এত আম? 4-5 যা ইয়ার কি মারছে, এটা রাজীব মজা 4-5 করছে। দিন। বেশ অনেকক্ষণ হয়েছে আমরা বাড়ি ফিরেছি, এখন প্রায় 10:30টা বাজে। কী হয় বলো তো, কোথাও বেরোলে জল খাওয়াটা কম হয়ে যায়, তো এসে আগে ভালো করে একটু জল খেলাম, 10 মিনিট বসে তারপর পরপর সমস্ত কাজগুলো সারলাম। রান্নাঘরে একটু কাজ ছিল আর কি, বাসন টাসনগুলো কিছু তোলা হয়নি, সন্ধ্যেবেলা বেরিয়ে গেছি তো তো ওগুলো সব পড়েছিল, সব ওগুলো ঠিক করলাম, কিচেনটা সর্টেড করলাম। না তো সকালবেলা যখন উঠে চা করতে আসি না বা আমার কফি বানাতে আসি, তখন যদি নোংরা থাকে না কিচেনটা, মানে অগোছালো থাকে, তখন ভীষণ বিরক্ত লাগে। তাই জন্য প্রত্যেক দিন রাত্রে আমি কিচেন পরিষ্কার করে তবেই শুতে যাই, আদারওয়াইজ আমার মনে শান্তি হয় না। তো যাই হোক, বাবাই ডিনার হয়ে গেছে, আর রাজীবও বললো ও আর কিছু ডিনার করবে না, তখন ওই খেয়েছিল সন্ধ্যাবেলা, তো আর কিছু খাবে না। তো ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর আজকের ব্লগটাকে আর বড় করবো না। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।